কাউকে হত্যা করা, কতল করা, এটা কুফরি। বলেন অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা কুফরি। আমরা ঝগড়া লেগে মাথা হারায় লাই, বাড়ি মারি একজনটা মার্ডার করে লাই না, যদি অন্যায়ভাবে হয়ে থাকে সেটা আপনি একটা কুফরি করছেন, আপনার তামাম জিন্দেগির আমল বরবাদ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা সেটা কুফরি। এখন আপনি এখানে আমার ফতোয়া হলো এটাই, তাবলীগের সাথে আলেম মাদ্রাসার ছাত্র এবং পাঁচ ওয়াক্ত মুসল্লিয়ানে কেরামদেরকে যারা ঈমানদার পরিচয়ে তাদের সার্টিফিকেট রয়েছে, এদেরকে যদি আমি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে আপনি বলেন তো আপনি কি করলেন? কথা বুঝেন নাই? কি করলেন? কুফরি করলেন। কি করলেন? কুফরি করলেন। সুতরাং সাতপন্থী দাওয়াতে তাবলীগ নামক যে তাবলীগের কাজ, এটা নিঃসন্দেহে এটা নবীওয়ালা কোনো কাজ নয়, এটা দাওয়াতের তাবলীগের কোনো কাজ নয়। দাওয়াতের তাবলীগের কাজ তো হলো মানুষকে হাত বুলাইয়া দেওয়া, মানুষকে পা ধরিয়া নামাজি বানানো, মানুষকে হাতে ধরিয়া দিনদার বানানো, মানুষকে হত্যা করা। এই শিক্ষা তো ইসলাম দেয় নাই। অন্যায়ভাবে কাউকে হত্যা করা নিঃসন্দেহে এটা কুফরি, যেই করুক না কেন, সে নামাজি হোক, হাজি হোক, গাজী হোক, মুফতি, মুহাদ্দিস, শায়খুল হাদিস, যেই কেউ হোক না কেন, অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, আল্লাহর কসম, মসজিদে বৈশা আল্লাহর কসম করে বলতে পারি, ওই ব্যক্তি যত বড় যত কিছু হোক না কেন, তার পরিচয় একটা, সে মুসলমান নয়, সে কাফের। সুতরাং সাতপন্থী লোকেরা যারা করেছে যেটা, সমস্তটা কুফরি মতবাদ, কুফরি করেছে। একজনকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কালিমা কয়টা ভাই? বলেন কালিমা কয়টা? সব কালিমার মূল মওজু হলো একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা ব্যতীত। কালিমা এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ইসলাম এক, দিন এক, ধর্ম এক। সব কিছু যদি এক হয় তাহলে দাওয়াতে তাবলীগের কাজ দুই হবে কেন? দাওয়াতে তাবলীগের কাজ দুই হবে কেন? এটা ইহুদি খ্রিস্টানদের গভীর ষড়যন্ত্রের জাল পাইতা দিছে। মাওলানা সাদকে ইতিহাস যদি বলি তাহলে এই কয়েক দুমা লাগবে শুধু সাদের ইতিহাস বললে। সাদের ইতিহাস আপনার ইন্ডিয়ার র সংস্থার এজেন্ডা। আপনি জানেন না ইতিহাস, রেফারেন্স চাইবেন তো আমি দিতে পারবো, কয়টা চাইবেন? 1000টা দিতে পারবো। তার করুন ইতিহাস আছে। এই জন্য ভাই আপনাদেরকে অনুরোধ করে বলবো, যদি আমাদের মহল্লায় আলহামদুলিল্লাহ এরকমটা কেউ নাই, আর এরকমটা থাকবে কোথেকে? আমরা তো আল্লাহ দিলে হুজুর নামাজি পড়ি না, তারপর সাদ আর ফাত কোথেকে? এটা বুঝার আমরা সময় করি। ইতু ভাই নামাজে আসেন, ইসলাম বুঝেন, দিন বুঝেন, ফায়দা হবে। যে কথাগুলো বললাম ভাই, যদি আঘাত পাইয়া থাকেন কেউ, তাহলে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে মরলে পরে আপনার কিন্তু, মরলে পরে আপনার যখন জন্ম হয়েছে তখনও কিন্তু আলেমের আজানের মাধ্যমে আপনার জন্ম হয়েছে, মৃত্যু যখন হবে তখনও কিন্তু আলেমের জানাজার মাধ্যমে আপনাকে বিদায় দিবে। এই জন্য থাকবো তো থাকবো, আলেমদের সাথে থাকবো, আলেমদের সংস্পর্শে থাকবো। দেখবেন কিয়ামতের ময়দানে আমলের ত্রুটি বিচ্যুতি যদি কিছু কম থেকেও থাকে, তো ময়দানে মাহশরে আলেমদের সাথে একটি গভীর সুসম্পর্ক, তাওয়াল্লুক মাওয়াল্লা থাকার কারণে আল্লাহ তাআলা ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে ওই আলেম যে জায়গায় জান্নাতে যাবে, আল্লাহর নবী বলেন তোমাকেও ঠিক সেই জায়গায় জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম, আল্লাহ